করবো, ওরাও বলেছে আমরাও বলেছি। চোর চোর স্লোগান দিচ্ছেন, চোর চোর স্লোগান কেন দিচ্ছেন? ওইরা কতই তো দিল্লি থেকে এসে পশ্চিমবঙ্গের শাসন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি ঢুকছে, প্রবেশ করছেন। অমিত শাহ তিনি আসছেন সার্ভে বিল্ডিং থেকে। শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ দিন অমিত শাহ এসেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সার্ভে বিল্ডিং এ প্রবেশ করার পর এই যে গোটা এলাকায় ভবানীপুরে সেখানে কিন্তু একেবারে বিশৃঙ্খলা তৈরি করছে তৃণমূল। কেন আমি সেই ছবি দেখাতে বলবো সুরেশকে। দেখতে পাচ্ছেন একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা রয়েছেন, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারাও রয়েছেন। চোর চোর স্লোগান চলছে তৃণমূল। বিজেপি বলছে চোর চোর স্লোগান দিচ্ছেন, বিজেপি মানে চোর। দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি ঢুকছে, প্রবেশ করছেন। অমিত শাহ তিনি আসছেন সার্ভে বিল্ডিং থেকে। শুভেন্দু অধিকারী আসছে। দেখতে পাচ্ছেন উত্তপ্ত বাক্য বিনিময় চলছে যে ছবি দেখাতে বলছে সুরেশকে। একদিকে এই যে ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেডের এক প্রান্তে বিজেপির কর্মী সমর্থকেরা, অন্য প্রান্তে তৃণমূলের কর্মী সমর্থকেরা। মাঝখানে ব্যারিকেড করে রেখেছে, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে। দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ যাতে না বেঁধে যায় সেই দিকটি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। কোন রকমে আনা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা উপস্থিত রয়েছেন। অর্থাৎ চোর চোর স্লোগান চলছে। এই যে স্লোগান কেন চলছে প্রশ্ন করেছিলাম, আবার প্রশ্ন করবো কেন, কি চোর চোর বহিরাগতরা বিজেপির দালাল বহিরাগতদের নিয়ে এসেছিল অমিত শাহ। কেন বাংলার মানুষ বিজেপি মানে না, বাংলার মানুষ বিজেপি জানে না। ওরাও বলেছে আমরাও বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলছেন কেন? করবো, উনি এখন আসে না আসার মধ্যে আমাদের আমরা আমাদের নিজের মেয়েকেই চাই। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মন্ত্রী, তিনি বহিরাগত কেন হবেন? বহিরাগত উনি দিল্লিতে থেকে, উনি এখানে বহিরাগত। কে বলছে বহিরাগত? কে বলেছে আপনাদের? বিজেপি? ওরাই বলছে, হ্যাঁ বিজেপি বলছে এখানে দাঁড়াতে দেবে না, ওই কারণে আমরা বলেছি বহিরাগত। সেই ছবি দেখতে পাচ্ছেন যে স্লোগান শাউটিং চলছে। একদিকে বিজেপির কর্মী সমর্থকেরা, মাঝখানে ব্যারিকেড, এই ব্যারিকেডের মধ্যে কিন্তু এইরকম চলছে। অর্থাৎ কোথাও গিয়ে এই যে উত্তেজনা, নমিনেশন পেশের সময় যে উত্তেজনা, সেই উত্তেজনা চরম আকার নিতে চলেছে। আমরা জিজ্ঞাসা করলাম চোর চোর কেন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের মন্ত্রী, তিনি কেন চোর চোর বা বহিরাগত হবে? সেই প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা দিতে পারলেন না। চোর চোর স্লোগান দিচ্ছেন, চোর চোর স্লোগান কেন দিচ্ছেন? চোরদেরকে তো চোর বলবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত কেন? বহিরাগতই তো দিল্লি থেকে এসে পশ্চিমবঙ্গের শাসন করবে। হ্যাঁ, নরেন্দ্র মোদী বলছে কি মহিলাদের সুরক্ষা দেবো, মহিলারা রাত্রিবেলা বেড়াতে পারবে, মহিলারা স্বাধীনতা পাবে। আজ ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী নমিনেশন ফাইল জমা দিতে এসে দেখিয়ে দিল বিজেপির কর্মীরা কি করতে পারে। দিল্লির মন্ত্রী তো না, তিনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বহিরাগত কেন হবে? বহিরাগতই তো, বহিরাগতদের মিছিল করছে, বহিরাগতদের মিটিং করছে। বহিরাগতদের কি বাংলায় ভোট চাইতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশের মন্ত্রী, ওনার বুদ্ধি বহিরাগত, ওনার বুদ্ধিটা বহিরাগত। ওই জন্য বহিরাগত লোকদের নিয়ে এসছে। ভবানীপুরের কর্মীরা ডাকুক, ভবানীপুরের কর্মীরা আসবে, ওনার ব্যবহারে আসবে না। দিদি তো দিচ্ছে, মুখ্যমন্ত্রী দিয়েছে, মুখ্যমন্ত্রী তো দিচ্ছে, মুখ্যমন্ত্রী তো ভোটের আগে থেকে দিচ্ছে। ওনারা বলছে কি আমরা আসলে 3000 টাকা দেবো।
আরে দিদি তো দিচ্ছে, তোদের 3000 টাকা আমাদের লাগবে না, আমাদের দরকার নেই, আমাদের টাকা লাগবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত হতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত হতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলছেন, অযৌক্তিক কথাবার্তা। স্বরাষ্ট্রমন্ত্রী কখনো বহিরাগত হতে পারে? এই প্রশ্নে যথাযথ উত্তর দিতে পারলেন না। কেন স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত প্রশ্ন করেছিলাম, যথাযথ উত্তর দিতে পারলেন না। উল্টে চোর চোর স্লোগান হলো। কেন হলো, কিসের জন্য হলো, কোনো উত্তর নেই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে। সময় বলবে কে বহিরাগত কে চোর, আপনাদের উপরই ছাড়লাম।